রাহুদেব নক্ষত্র পরিবর্তন করছে। রাহুদেব প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে 8ই জুলাই 2024 এবং 12ই জানুয়ারি 2025 পর্যন্ত অবস্থান করবে শনিদেবের নক্ষত্রে। আর শনিদেব বর্তমানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে কুম্ভ রাশিতে। রাহুদেবের এই নক্ষত্র পরিবর্তন কী প্রভাব পড়বে মিথুন রাশির উপর আজকে বিশেষ আলোচনা করব। রাহু ও কেতু একটা রাশিতে 18 মাস পর্যন্ত অবস্থান করে, শনি 2.5 বছর এবং দেবগুরু বৃহস্পতি 1 বছর অবস্থান করে একটি রাশিতে। তাই এদের গোচর আমাদের মানব সমাজের উপর বিশেষ প্রভাবিত করে। বর্তমানে এই সময় যাদের রাহুর দশা কিংবা রাহুর অন্তর্দশা কিংবা প্রত্যন্তর দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং তার সাথে যাদের জন্মকুষ্ঠিতে শনির মহাদশা শনির অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা চন্দ্ররাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে গ্রহের অবস্থানের উপর। 30শে অক্টোবর 2023 রাহুদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করেছিল মীন রাশিতে। 8ই জুলাই 2024 সকাল 7টা 30 রাহু প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এর আগে রেবতী নক্ষত্র, যেটা বুধের নক্ষত্র ছিল, এবার উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে। এই সময় আবার শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদের দ্বিতীয় চরণে বক্রী অবস্থায় রয়েছে। রাহু কেতু সর্বদা বক্রচাল চালে, মানে উল্টো চাল। শনিবধ রাহু, অর্থাৎ শনির সমান ফল দেয় এই রাহু। শনিদেবকে কালপুরুষের বিষাদ বলে, আর পাপঘর শ্রেণীতে রাহুর স্থান হচ্ছে সবার উপরে। যার রাহু ভালো তো তার সব ভালো। রাহু গোচর করছে শনিদেবের নক্ষত্রে, তাই সবার প্রথম শনিদেবকে কিন্তু প্রভাবিত করবে এই সময়। অতএব এই সময়কালে যাদের শনি জন্মকুষ্ঠিতে যে অবস্থায় রয়েছে, জন্মকুষ্ঠিতে শনি সেই রকম কিন্তু প্রভাবিত হবে। আবার প্রত্যেকটি গ্রহর কিন্তু মূল স্বভাব থাকছে, যে নক্ষত্রেই গোচর করুক না কেন তার কিন্তু মূল স্বভাব সে প্রকাশ করবে। যেমন রাহুর মূল স্বভাব হচ্ছে ভ্রম তৈরি করা, অর্থাৎ রাহু এই সময়কালে মনের মধ্যে যথেষ্ট ভ্রম তৈরি করবে। রাহু এমন একটি গ্রহ যে ফকিরকেও রাজা করে দেয়, আবার রাজাকেও ফকির করে দেয়। তো আজকের এই আলোচনাটা শুধু রাহু কেন্দ্রিক হবে না, এই আলোচনাটা দেবগুরু বৃহস্পতি, কেতু এবং শনিকে নিয়েও করতে হবে, কারণ এই 4টি গ্রহ বেশি সময় ধরে একটি রাশির উপর থাকে। মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর যেটা কন্যা রাশি, এইখানে কেতু অবস্থান করছে হস্তা নক্ষত্রে। ভাগ্যের ঘর যেটা কুম্ভ রাশি, এইখানে অবস্থান করছে শনিদেব। কর্মের ঘর যেটা হচ্ছে মীন রাশি, এখানে অবস্থান করছে রাহুদেব, এবং দ্বাদশ ঘর যেটা বিষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে কিছু বলি। শনিদেবের এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে 3.20 থেকে 16.40 পর্যন্ত এই উত্তরা নক্ষত্র বিস্তৃত হয়। খুব ভালো পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধির বর্ষণ। উত্তরা ভাদ্রপদে জন্মানো ব্যক্তিরা হুটহাট করে ডিসিশন নেয় না, যে ডিসিশনটা নেয় তো খুব চিন্তিতভাবেই নেয় এবং চিন্তার সাথেই নেয়, এবং কোনো ডিসিশন নিতে যদি তাদের দেরিও হয় তাহলে অনুতাপ জিনিসটা এদের মধ্যে থাকে না। প্রেশারের উপর কোনো কাজ করতে চায় না। যদি কেউ প্রেশার দিয়ে কোনো কাজ করানোর চেষ্টা করে তো ওই সমস্ত জাতক থেকে এরা অনেকটা দূরে থাকে। এরা এতটাই প্রসিদ্ধ এবং নামী লোক হয় যে সমাজে এদেরকে মনে রাখে, কিংবা যে বংশে এরা জন্ম নেয় সে বংশের লোক এদেরকে মনে রাখে, কারণ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতাটা এবং অ্যাডভাইস দেওয়ার যে ক্ষমতা এটা খুব বেশি থাকে। আর এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা জীবনে অনেক কিছু করে। প্রত্যেকটি নক্ষত্রের মতন এর 4টি চরণ রয়েছে। এই 4টি চরণ মীন রাশির মধ্যে পড়ে। এটি নক্ষত্রমণ্ডলের 26তম নক্ষত্র। এরা সম্পর্ক জিনিসটাকে খুব গুরুত্ব দেয়। যদি কারোর সাথে বন্ধুত্ব করে তো বন্ধুত্ব কীভাবে নিভাতে হবে সেটাও জানে, আবার যদি কারোর সাথে শত্রুতাও করে তাহলে শত্রুতাটাও কীভাবে নিভাতে হবে সেটাও জানে। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহিরবুদিয়া দেবতা, পৃথিবীর নিচে বসে থাকা সাপ। এই দেবতার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন এবং উপরের অংশটি হচ্ছে দেবতার মতন। শ্রীহরি বিষ্ণু যখন সমুদ্রে শয়ন করে তখন শেষ নাগের উপরই শয়নটা করে। তো এই আয়ুর্বেদিয়াকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে। দয়ালু, পরোপকারী এবং বুদ্ধিমান দেবতা হিসেবে মানা হয়। এই নক্ষত্রের স্বামী হচ্ছে শনিদেব, মধ্যে একটা প্রচণ্ড ঊর্জাশালী হিসাবে দেখানো হয়েছে শনিকে এই নক্ষত্রে। তো এই ঊর্জাটা শনিদেব সঠিক দিকে নিক্ষেপ করে এই নক্ষত্রের জাতক জাতিকাদের উপর। আর এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রচণ্ড ব্যালেন্স প্রকৃতির হয়, বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও নিজেকে যথেষ্ট কন্ট্রোলে রাখে।
এরা প্রচণ্ড সংযমী হয় এবং অনুশাসন জিনিসটাকে খুব মেনে চলে, আবার সংবেদনশীলও হয়, আবার ইমোশনালও হয়ে যায় এই নক্ষত্রের জাতক জাতিকারা। এই নক্ষত্রের জাতক জাতিকারা মেডিসিন ডিপার্টমেন্টে খুব ভালো উন্নতি করে, আধ্যাত্মিকের সাথে যারা জুড়ে থাকে তারাও খুব ভালো উন্নতি করে, সোশ্যাল কাজে যথেষ্ট জড়িত থাকলে খুব ভালো হয়, আবার এনজিওর সাথে যুক্ত থাকলেও এদের ভালো উন্নতি হয়। এরা অ্যাডভাইজার হিসাবে যথেষ্ট ভালো কাজ করে, আবার হিসাবের দিক থেকেও যথেষ্ট ভালো, কিন্তু যে কোনো হিসাব এরা হিসাব করে জীবনটাকে নিয়ে চলে। এদের মধ্যে সবথেকে বেশি আধ্যাত্মিক চেতনাটা বিশেষ করে লক্ষ্য করা যায়। এরা সবার সাথে মিলে ঝুলে থাকার চেষ্টা করে, এরা অত্যন্ত ভাগ্যশালী হয়। এই নক্ষত্রের জন্মানো জাতিকারা অতি ভাগ্যশালী হয়, মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে, এদের উপর সাক্ষাৎ মা লক্ষ্মীর কৃপা থাকে, অর্থাৎ সমৃদ্ধির বর্ষণ এদেরকে বলা হয়। মেঘ থেকে যেরকম জলধারা পৃথিবীর বুকে নেমে পড়ে, কি হয় তখন শস্য শ্যামল্য গাছপালা সব বেড়ে ওঠে, সেই রকম এই নক্ষত্রের জাতিকারা যে ঘরে যায় সে ঘরে ধনসম্পত্তির বৃদ্ধি ঘটায়, মান সম্মানের বৃদ্ধি ঘটায়। এরা এতটা ভাগ্যশালী হয় উত্তরা ভাদ্রপদের জাতিকারা। রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, জ্ঞানের কারক। আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব, কর্মের কারক। তাহলে জ্ঞান আর কর্মে যথেষ্ট সমন্বয় ঘটে এবং যে এনার্জিটা তৈরি হয় সেটা পজিটিভ এনার্জি হিসাবে এই জাতক জাতিকাদের মধ্যে কাজ করে এবং এদেরকে এগিয়ে নিয়ে যায়। শনিদেব হচ্ছে ধীরে চলা গ্রহ। বাড়িতে কোনো রকম একটা বড় ডিসিশন নিতে হলে কাকে জানাই আমরা? বাড়ির গার্জেন কিংবা বাড়ির বয়স্ক লোক, তারাই তো ডিসিশন নেয়, কারণ আমাদের থেকে জীবনটা তারাই বেশি দেখেছে, তো ডিসিশনটা কিন্তু তারাই নেয়। তো এই যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা, এই ক্ষমতাটা বোঝানো হয় এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। এই ঊর্জা জিনিসটা থাকে, আর এই ঊর্জাটা কিন্তু শনিদেব দেয়। এই নক্ষত্রের জাতক জাতিকারা পর উপকারী হয়। এরা সাহায্যের হাত একে অপরকে বাড়ায়, সমাজে খুব প্রসিদ্ধ হয়। সমাজে একটা ভালো যদি পরিবর্তন হয় তো তার সেই পরিবর্তনে এরা এগিয়ে থাকে, আবার সমাজে যদি কোনো খারাপ কাজ হয় তার বিরুদ্ধে কিন্তু এরা আওয়াজ তুলে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের যেখানেই যায় সেখানটাতে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করে। এই নক্ষত্র হচ্ছে একটা সফল নক্ষত্র। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিকাশ এবং সমৃদ্ধিরই নক্ষত্র। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে, এটা হচ্ছে সব থেকে ভালো দিক এই রাশির জন্য। এবং রাহু কর্মের ঘরে অবস্থান করছে, তা আবার শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশপতি হয়ে বৃষ রাশিতে। আর বৃষ রাশিটা কি? স্থির রাশি। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে শনিদেব অক্টোবরের 3 তারিখ পর্যন্ত। এই সময়কাল পর্যন্ত শনিদেব প্রচণ্ড ভালো স্থিতি রয়েছে, এবং তার সাথে মিথুন রাশির জন্য আরও একটি ভালো স্থিতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপর। কেতু সুখের ঘরে অবস্থান করছে, যেটা চতুর্থ ঘর। কেতু দ্বারা বিগত দিনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল মিথুন রাশির, সেই সমস্যাগুলো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন এই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। কর্মের ঘরে রাহুর অবস্থান মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো, এবং রাহুর এই নক্ষত্র পরিবর্তন, রাহু যথেষ্ট বলবান অবস্থায় থাকবে এবং তার সাথে শনিরও যথেষ্ট বল বৃদ্ধি করবে। এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাওয়া যাবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে এই সময়কালে। তবে প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা নিজস্ব মূল ভাব থাকে, মূল স্বভাব থাকে। তো এই রাহুর আবার স্বভাব হচ্ছে কি ভ্রম তৈরি করা। তো কর্মক্ষেত্রে অনেক রকম কিন্তু ভ্রম তৈরি হবে, মন কিন্তু স্থির করে কর্ম করতে হবে এই সময়। রাহুর দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘর, যেটা ধনসম্পত্তির ঘর। এই ঘরে দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে জাতক জাতিকারা ধনসম্পত্তি জোগাড় করতে তৎপর হবে এবং পারবেও, সেভিংস জিনিসটা করতে পারবে, কারণ ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে বসছে এবং কর্মের ঘরে রাহু বসেছে এই ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে, যেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ। অতএব সেভিংস জিনিসটা হবে। তার সাথে এই যে কর্মের ঘরে রাহু বসেছে আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে শনিদেব, আর দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি এই সময়। তো এই সময় কিন্তু একটা বিদেশজনিত সম্পর্ক দেখাচ্ছে। এই সময়কালে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের যাত্রা হবে কর্মলাভের জন্য। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে, তাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট অগ্রগতি রয়েছে এই সময়। এছাড়া যারা বিদেশেই কর্ম করছেন তাদের কর্মও যথেষ্ট ভালো থাকছে এই সময়। রাহুর দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে, যেটা কন্যা রাশি। আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো এখানে কেতু সম্পূর্ণ শুভ হয়ে গেছে। অর্থাৎ এই সময় নিজের কর্মের দ্বারা জায়গা জমি সয় সম্পত্তি কিনতে পারবে, নিজের শখ পূরণটা করতে পারবে এই সময়কালে। এই সময়কালে মায়ের সাথে যে বিগত দিনের যে সম্পর্ক খারাপ হয়েছিল তার মধ্যেও কিছুটা সংশোধন হবে, এবং মায়ের সাথে যে অশান্তি গণ্ডগোল হলেও মা কিন্তু আপনার পাশে দাঁড়াবে। বন্ধু বান্ধবদের সাথেও সম্পর্ক জিনিসটা ভালো ছিল না, বন্ধু বান্ধবরা ধোকাও দিচ্ছিল, তবে এবার কিন্তু বন্ধু বান্ধবরাও আপনার পাশে দাঁড়াবে।
দশম ঘরে রাহুর অবস্থান রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন রাজনীতির সাথে তাদের জন্য যথেষ্ট ভালো সময়। নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটা দেখি। এই নবম ঘরের অধিপতি শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ঘরে, আর কর্মের ঘরে অবস্থান করছে রাহুদেব শনিদেবের নক্ষত্রে। এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় যথেষ্ট ভালো হবে এবং কর্মক্ষেত্রে বিদেশ যাত্রাও হবে। ভাগ্যের ঘরের অধিপতি শনিদেব যার দৃষ্টি পড়ছে পরাক্রম ঘরে, এই সময়কালে কিন্তু কর্মক্ষেত্রে দৌড়ঝাঁপ এগুলো কিন্তু বাড়বে। যারা মিডিয়া সেক্টরে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য ভালো সময়, যারা সেলসের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো সময়। আবার যারা কমিশন এজেন্টে কাজ করছেন যেমন ইন্স্যুরেন্স, ফাইন্যান্স এগুলো কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো সময়। তবে একটি দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, এই সময় পিতার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। পিতাকে সবসময় শ্রদ্ধা ভক্তি করে চলতে হবে, পিতার ব্লেসিং নিয়েই কর্মক্ষেত্রে বেরোতে হবে এবং পিতার উপর সন্তানের বিশেষ দায়িত্বশীল দায়িত্ব পালন করতে হবে। এ সময় কিন্তু পিতার স্বাস্থ্যহানির যোগ রয়েছে। এ সময় পৈতৃক সম্পত্তিজনিত কোনো বিবাদ যদি হয়ে থাকে তার সুষ্ঠু মীমাংসা হবে, জাতক পৈতৃক সম্পত্তিও লাভ করবে। রাহুর দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে যেটা বৃশ্চিক রাশি, আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশিতে, আবার ভাগ্যের ঘরের অধিপতি শনিদেব তারও দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশিতে। এই সময়কালে অসুখ বিসুখ শত্রু যথেষ্ট বৃদ্ধি পাবে, কিন্তু এইগুলোতে ওরকম ক্ষতি জিনিসটা হবে না, আপনি এর মধ্যেও এগিয়ে যাবেন। আবার যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু বিদেশ যাত্রা হবে, যেহেতু অষ্টম ঘরে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আবার শুভ কেতুরও দৃষ্টি পড়ছে অষ্টম ঘর যেটা মকর রাশি। এই সময়কালে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রাও হবে। আবার যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের উন্নতি রয়েছে। আবার যারা গোপন কার্যকলাপের সাথে জড়িত রয়েছেন যেমন গোয়েন্দা বিভাগে যারা জড়িত রয়েছেন তাদের কাছেও যথেষ্ট ভালো সময় এ সময়। মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, সপ্তম ঘর যেটা আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর, যেটা আমাদের দাম্পত্য জীবনের ঘর, যেটা আমাদের পার্টনারশিপের ঘর, এবং কর্মের ঘর যেটা দশম ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে দ্বাদশ ঘরে, আর কর্মের ঘরে অবস্থান করছে রাহু, তাও আবার শনিদেবের নক্ষত্রে। এই সময়কালে যারা বিবাহ বিচ্ছেদের মামলার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু সুষ্ঠু মীমাংসা হবে, আর যারা দ্বিতীয় বিবাহের জন্য তৎপর হয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। ব্যবসা বাণিজ্যের ঘর এই সপ্তম ঘর যার অধিপতি দ্বাদশপতি হয়েছে, আর এই কর্মের ঘরে রাহু বসেছে। শনিদেব নক্ষত্র উত্তরা ভাদ্রপদতে। এই সময়কালে যারা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতেও ব্যবসা করছেন তাদের জন্যও ভালো এই সময়কাল। এই সময়কালে রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় কর্মক্ষেত্রে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে শনিদেব, ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, আর শনিদেবের নক্ষত্রে অবস্থান করছে রাহুদেব কর্মের ঘরে। তো এই সময় ক্ষেত্রে শত্রু যেরকম তৈরি হবে, আবার শত্রুরা পিছন লেগে আপনার কিছু করতে পারবে না, কম্পিটিশনে আপনি এই সময় এগিয়ে থাকবেন। এই সময়কালে জাতক জাতিকাদের নতুন কর্মও লাভ হবে, কারণ শনিদেব বকরি হয়েছে, আর বকরি হলে কি হচ্ছে, চেষ্টা বলে বৃদ্ধি হয়, বকরি গ্রহের চেষ্টা বলে বৃদ্ধি হয়, আর শনিদেবের নক্ষত্রে রাহুদেব অবস্থান করছে, তাহলে এইখানটাতে রাহুরও বল বৃদ্ধি হচ্ছে, আবার শনিদেবেরও বল বৃদ্ধি হচ্ছে। মোট কথা মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো সময় এই গোচর। এই সময়কালে মিথুন রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে? এই সময়কালে মিথুন রাশির জাতক জাতিকাদের একটাই কথা বলবো, ভাগ্যের ঘরে শনিদেব অবস্থান করছে, অতএব মদ মাংস থেকে নিজেকে দূরে রাখবেন। হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন, তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। আর একটা কী কাজ করবেন, সেটা হচ্ছে দুস্থ লোক যারা নিজেদের অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারে না তাদেরকে আপনারা গোপন দান করবেন, অর্থাৎ গোপনে যে অর্থ করে দিয়ে সাহায্য করলেন, যে কেউ যেন না জানতে পারলো যে আপনি দান করেছেন, এই রকম দানটা গোপনে যে করবেন যারা অসুখ বিসুখে ভুগছে তাদেরকে। এই দান করলে শনিদেব যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে সত্যি তাহলে লাইক দিবেন একটা অবশ্য। আর কি, আপনারা সবাই ভালো থাকেন, এই গোচর যেন আপনাদের সুখ সমৃদ্ধির যথেষ্ট বৃদ্ধি করে। নমস্কার, ধন্যবাদ।